প্রায় ৮ বছর বিরতির পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু হচ্ছে বুধবার। মাঝে ২০২১ সালে মহামারী করোনার কারণে একটি আসর বাতিল করা হয়। পাকিস্তানের সঙ্গে এবারের প্রতিযোগিতায় নিরপেক্ষ ভেন্যু হিসাবে ম্যাচ আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাত। বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এবারের আসর। করাচি জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে এ গ্রুপের ম্যাচটি। জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করতে চায় উভয় দলেই। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে সরকার থেকে অনুমতি না পাওয়ায় পাকিস্তান সফরে যাবে না ভারতীয় ক্রিকেট দল। তাই হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে খেলবে ভারত। টুর্নামেন্টের বাকি 7 দেশ পাকিস্তানের মাটিতে নিজেদের ম্যাচগুলো খেলবে। শুধুমাত্র ভারতের বিপক্ষে ম্যাচগুলো দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এবারের আসরে মোট 15টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। দীর্ঘদিন পর ঘরের মাঠে আইসিসির ইভেন্ট আয়োজন করতে পেরে রোমাঞ্চিত পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের জন্য এটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। আতিথেয়তা ও ক্রিকেটারদের প্রতি ভালোবাসা দেখানোর এটাই সেরা সুযোগ পাকিস্তানের। এখানে খেলতে আসা দলগুলো আগামী কয়েক সপ্তাহ দারুণ সময় পার করবে। সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। ফাইনালে ভারতকে ১৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এবার ঘরের মাঠে সুবিধা কাজে লাগিয়ে শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর বাবর আজম রিজওয়ানরা। এবারের আসরের ৮টি দল টিকিট নিশ্চিত করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পারফরমেন্স বিবেচনায়। ১০ দলের পয়েন্ট টেবিলের সেরা ৮-এ থাকা দলগুলো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচিত হয়, যেখানে জায়গা হয়নি সাবেক 2 চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের। চ্যাম্পিয়ন্স ট্রফির আগের আসরের চেয়ে এবার মোট প্রাইজ মানি বাড়ানো হয়েছে 53%। সব মিলিয়ে প্রতিযোগী 8টি দেশের মধ্যে আর্থিক পুরস্কার থাকছে $6.9 বিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 84 কোটি টাকা, যেখানে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ $22,40,000 বা প্রায় 27,06,46,000 টাকা। রানার্স আপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ, অর্থাৎ তারা পাবে $21,20,000 বা প্রায় 13,53,00,000 টাকা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।